আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের সামনে ফুটবল মাঠ নিয়ে হাজির হয়েছি। ফুটবল মাঠ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফুটবল মাঠ আঁকার আগে আমরা যে সকল বিষয়গুলা জানবো, চলুন সেগুলা নিয়ে একটু আলোচনা করে নিই। ফুটবল মাঠ আঁকার পূর্বে আমাদেরকে জানতে হবে হচ্ছে যে বিষয়গুলো, সেটা হচ্ছে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 120 গজ, প্রস্থ হচ্ছে 80 গজ। এরপর আসেন গোলের দৈর্ঘ্য হচ্ছে 8 গজ, উচ্চতা বা প্রস্থ হচ্ছে 8 ফিট। এরপর আসেন গোল এরিয়া, দৈর্ঘ্য হচ্ছে 20 গজ, প্রস্থ হচ্ছে 6 গজ। এরপরে আসেন হচ্ছে পেনাল্টি এরিয়ার দৈর্ঘ্য হচ্ছে 44 গজ, প্রস্থ হচ্ছে 18 গজ। এরপরে পেনাল্টি মার্ক হচ্ছে গোল লাইন থেকে 12 গজ সামনের দিকে। পেনাল্টি মার্ক হচ্ছে পেনাল্টি আর মার্ক থেকে পেনাল্টি আর্ক হবে 10 গজ সামনে। এরপরে আসেন হচ্ছে কর্নার, 5 নম্বর বিষয়, যেটা কর্নারের দুইটা বিষয়, একটা হচ্ছে কর্নার এরিয়া আর আরেকটা হচ্ছে কর্নার ফ্ল্যাগ। কর্নার এরিয়া 1 গজ, কর্নার ফ্ল্যাগ 5 ফিট। চলুন তাহলে আমরা এখন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজ আমাদের হচ্ছে মাঠে চলে যাই। আমরা মাঠ আঁকানোর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের স্কেলের ইঞ্চি সাইড দিয়ে মাঠটা আঁকবো এবং ইঞ্চি সাইডের জন্য দৈর্ঘ্য আমরা নিব হচ্ছে 7.5 ইঞ্চি। অর্থাৎ এই যে ইঞ্চি সাইডটা আপনারা খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ইঞ্চিতে অর্থাৎ 0 থেকে 16 পর্যন্ত ছোটো ছোটো 16টার দাগ আছে। এই 16টার দাগ সমান সমান, প্রত্যেক দাগ সমান আমরা ধরে নিয়েছি 1 গজ। এই যে আমরা ধরে নিলাম হচ্ছে 1 গজ, তাহলে হচ্ছে 7.5 ইন্টু 16 সমান সমান 120 দাগ বা 120 গজ। ওকে, এবার আমরা কি করব, এটা সেন্ট্রাল পয়েন্টটা আমরা চিহ্নিত করে নেব। তাহলে সেন্ট্রাল পয়েন্ট হবে 3.5 থেকে একটু বেশি, অর্থাৎ 3.5-এর পরে আরও ছোটো ছোটো 4টা দাগ যাবে। এরপর আমরা প্রস্থ নিব হচ্ছে 5 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চি মানে 5×16 80। অর্থাৎ যেহেতু আমরা ছোটো ছোটো 1 দাগ সমান 1 গজ ধরে নিয়েছি, তাহলে 5 ইঞ্চি নিলে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি 5×16 80 গজ। চলুন আমরা বোথ সাইডের সাইড লাইনটা এঁকে নিলাম। ওকে, দেখেন আমাদের দুই পাশের সাইড লাইন আঁকা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, সাইড লাইন আঁকার পরে আমরা হচ্ছে এখন দুই পাশের গোল লাইনটা আঁকবো। এখন গোল লাইন এবং দুই পাশেরই সাইড লাইনে দেখেন আমরা মিডিল পয়েন্ট চিহ্নিত করছি। গোল লাইনটা কত, 5×16 80 এবং এর মাঝখানে কত হবে 2.5, দুই পাশে 2.5 চিহ্নটা দিয়ে দেব। এবার আমাদের যেই বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি, আমাদের আয়তক্ষেত্র রেডি। এখন আমাদের জানতে হবে কি গোল। এই যে গোলটা হচ্ছে আমরা মাঠের দ্বিতীয়, আয়তক্ষেত্রে রেডির পরে দ্বিতীয় যে জিনিসটা আঁকবো সেটা হচ্ছে গোল। তাহলে গোল আমরা কি বলছিলাম, এই যে ছোট ছোট দাগ অনুযায়ী 1 গজ, তাহলে গোলের দৈর্ঘ্য হচ্ছে কত 8 গজ। তাহলে আমরা ওই যে 5 ইঞ্চির যে সেন্ট্রাল পয়েন্ট রাখছিলাম সেটার উভয় পাশে একটা পয়েন্ট রেখে 8 গজ, অর্থাৎ 4 গজ করে ছোট ছোট 4 দাগ করে চিহ্ন দিলাম। বোথ সাইডে চিহ্নটা দিয়ে দেবো। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যে কাজটা এক পাশে করবো একসাথে দুই পাশে সেম কাজটা করে নেব। এবার এখন আমরা দেখেন, এরপরে আসি বলছিলাম কি গোল পোস্টের হাইট কত 8 ফিট। তাহলে 8 ফিটটা আমরা এই স্কেলের ইঞ্চির ওই ছোটো দাগ দিয়েই মেপে নেব। অর্থাৎ 1 গজ সমান হচ্ছে কত, আমরা জানি হচ্ছে 3 ফিট। তাহলে হচ্ছে ওই স্কেলের ছোটো যে 2 দাগ আমরা নিলাম, 2 দাগ সমান হচ্ছে 6 এবং 3 দাগের একটু কম নেব, তাহলে হচ্ছে কত আমাদের 8 ফিট পেয়ে যাবো। 8 ফিট নিয়ে আমরা দুই পাশে চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখেন দুই পাশে চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আমরা চিহ্নগুলো অর্থাৎ এই পোস্টের চিহ্নগুলো সব যোগ করে নিচ্ছি। ওকে, উভয় পাশে পোস্টের চিহ্নগুলো যোগ করে নিলাম। ওকে, দেখেন আমাদের পোস্টের চিহ্ন যোগ হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গোল এরিয়ার দৈর্ঘ্য কত বলছিলাম 20 গজ, প্রস্থ হচ্ছে 6 গজ। এখন দেখেন এইখানে আমরা অলরেডি 8 গজ পেয়ে গেছি। এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে উভয় পাশে এই যে গোল পোস্ট থেকে উভয় পাশে 6 গজ করে, অর্থাৎ ছোট ছোট ওই 6 দাগের একটা চিহ্ন দেব। 6 দাগের একটা চিহ্ন দিলাম, এই যে 6 দাগের আমরা একটা চিহ্ন দিলাম। এখন এটারে দ্রুত করার জন্য আরেকটা কাজ করতে পারি আমরা, সেটারে এখান থেকে রুলার কম্পাস দিয়ে এই চিহ্নটাকে মেপে নিলাম
পেন্সিল কম্পাস দিয়ে মেপে নিয়ে ওই পাশেও ওই চিহ্নগুলো দিয়ে দেবো। এবার এখান থেকে ইনসাইডে, মাঠের ইনসাইডেও আবার ওই 6 গজের চিহ্ন দিব। দেখেন ইনসাইডের দিকেও 6 গজ চিহ্ন দিলাম। ওকে, ইনসাইডে আমাদের চিহ্ন দেওয়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব, আমরা এই 6 গজগুলো যোগ করে দেব। হ্যাঁ, এই 6 গজগুলো আমরা যোগ করে নিচ্ছি। 6 গজগুলো যোগ করে নিলে আমাদের যেটা হচ্ছে, এখন খেয়াল করেন, 6 গজ যোগ করে নিলে আমরা গোল এরিয়া পেয়ে যাচ্ছি। এখন গোল এরিয়ার আমরা দৈর্ঘ্য কত বলছিলাম, 20 গজ, এবং পোস্ত বলছিলাম 6 গজ। তাহলে পোস্ত তো 6 গজ আমরা পেয়ে গেছি। আর এখন এই 20 গজটা আপনারা একটু খেয়াল করেন, এই যে গোল হচ্ছে কত, 8 গজ, আর উভয় পাশে 6 গজ 6 গজ করে 12, তাহলে 8 6 12, 6 6 12 আর 8 20। ওকে, এবার আমরা যাবো কি পেনাল্টি এরিয়া। ওকে, পেনাল্টি এরিয়া দেখেন, পেনাল্টি এরিয়া তাহলে বোস থেকে 18 গজ, তাহলে এখানে আমরা 6 গজ আছি। এখন 6 গজের ডাবল নিব, অথবা এই পাশে স্কেল রেখে 12 ইঞ্চির ছোট ছোট চিহ্ন অনুযায়ী দাগ দিয়ে নেব। তো আমরা সহজ করার জন্য ওই 6 গজের ডাবল নিয়ে নিচ্ছি। তাহলে 12 আর ওই পাশে 6, তাহলে কত হলো 18। তাহলে এই যে 12টা আমরা মেপে নিয়ে চতুর্দিকে আগে দিয়ে দিই। ওকে, উভয় পাশে দিয়ে দিলাম 12 দিয়ে নিলাম। এখন দেখেন একবারে আমি কি করব, 18টা মেপে নিব। ওকে, 18টা মেপে নিয়েছি। 18টা কীভাবে মাপলাম আমরা, ওই পোস্ট থেকে এই 12 পর্যন্ত। ওকে, ওকে, 18 মেপে নিলাম। ওকে, 18 মেপে নেওয়ার পর এখন আমরা কি করব, এগুলো আবার একই সাথে দুই পাশটায় যোগ করে দেবো। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা একসাথেই বড় স্কেল দিয়ে দুই পাশটায় যোগ করব। তাহলে আমাদের কি হবে, মেজারমেন্টটাও সঠিক থাকবে, এবং আমাদের সময় পরীক্ষার খাতায় সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা সময়, সেটা সেভ হবে। ওকে, আমরা এবার 18 গজগুলো যোগ করে দিলাম। ওকে, 18 গজের এবার মাঝখানে যোগ করে নিলে দেখেন আমরা কত পাচ্ছি। এইখান থেকে এই পর্যন্ত 18, এখান থেকে এই পর্যন্ত 18, 18 দুগুণে 36, আর ওই যে পোস্টের 8, অর্থাৎ গোল হচ্ছে 8, তাহলে 36 আর 8 হচ্ছে 44 গজ। আমরা তাহলে পেনাল্টি এরিয়ার দৈর্ঘ্য 44 গজ পেয়ে গেলাম। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পেনাল্টি মার্ক কত বলছিলাম, 12 গজ সামনে। এই যে আমাদের কি হয়েছে, গোল এরিয়ার বাইরে যে 12 গজ আছে ওইটা আমরা মেপে নিলাম, নিয়ে সামনে একটু 12 গজের একটা করে চিহ্ন দিয়ে দেবো, দুই পাশে চিহ্নটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা কি বলছিলাম, যে পেনাল্টি আর্ক 10 গজ। তাহলে আপনারা খেয়াল করেন এখানে যে এই 10 গজটা আমরা কী কে নিলাম, এই যে গোল পোস্টের হচ্ছে অর্ধেক, গোল পোস্টের অর্ধেক হচ্ছে কত, 4 গজ, আর হচ্ছে এই যে গোল এরিয়া হচ্ছে 6 গজ। তাহলে এইটা আমরা মেপে নিব, অথবা স্কেলে ছোট ছোট দাগ দিয়ে ওইখান থেকে 10 দাগও মেপে নিতে পারি। তো এটা মেপে নিলে আমাদের দ্রুত হবে, এজন্য আমরা এটা মেপে নিলাম, নিয়ে পেনাল্টি আর্কটাকে নিলাম পেনাল্টি মার্ক থেকে। তারপরে যেহেতু সেন্ট্রাল সার্কেলের রেডিয়াসও 10 গজ, আমরা ওইটা দিয়েই 10 গজটা মেপে নেব। ওকে, সেন্ট্রাল সার্কেলটা আমরা আঁকাই নিচ্ছি এবার। ওকে, দেখেন সেন্ট্রাল সার্কেল আঁকানোর পর মাঠে আরও 10 গজ যেটা আছে সেটা হচ্ছে কর্নারের অপশনাল মার্ক। তাহলে প্রত্যেকটা কর্নারে ধরে ওই 10 গজের একটা করে অপশনাল মার্কের চিহ্নটা আমরা দিয়ে রাখবো। ওকে, ওকে, অপশনাল মার্কের চিহ্নটা দিয়ে দিলাম। অপশনাল মার্কের চিহ্নটা দিয়ে দিছি। এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, অপশনাল মার্কের চিহ্ন দেওয়ার পরে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে কর্নারের দুইটা বিষয়, একটা হচ্ছে কর্নার এরিয়ার আর একটা কর্নার ফ্ল্যাগ। তো চলেন আমরা কর্নার ফ্ল্যাগ আঁকাবো আর কর্নার এরিয়া। তো কর্নার এরিয়া কত, 1 গজ। এখন 1 গজ মানে ওই স্কেলের ছোটো এক দাগ, ওই এক দাগের একটা করে চিহ্ন আমরা 4 কর্নারে 4টা চিহ্ন দিয়ে নিব। ওকে, 4 কর্নারে 4টা চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেহেতু রুলার কম্পাস দিয়ে ঘোরানো যাবে না, এজন্য এখানে আমরা কি করব, হাত দিয়ে এই কর্নার এরিয়ার ওই অর্ধবৃত্তটা আঁকাই দিব। ওকে, যে আমরা এখন হাত দিয়ে দেখেন অর্ধবৃত্তটা এঁকে নিচ্ছি। প্রত্যেকটা কর্নার এরিয়া এঁকে নিলাম। এবারে হচ্ছে কি আসেন, কর্নার ফ্ল্যাগটা হচ্ছে কত, 5 ফিট। তাহলে হচ্ছে 1 গজ সমান 3 ফিট। তাহলে এই স্কেলের আমরা 2 দাগের একটু কম নেব, এই যে 2 দাগের একটু স্কেলের ওখানে মেপে নিলাম। মেপে নিয়ে এখন হচ্ছে আমরা কর্নার ফ্ল্যাগের চিহ্নটা দিয়ে দিচ্ছি। দেখেন, ওকে, কর্নার ফ্ল্যাগের চিহ্নগুলো দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন প্রত্যেকটা কর্নার ফ্ল্যাগের চিহ্নগুলো দিয়ে দিলাম। এখন কর্নার ফ্ল্যাগের পোস্টটা আমরা
এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পরে কর্নার ফ্ল্যাগটা আর দুই পাশে দুটো অপশনাল ফ্ল্যাগ থাকে সেন্টার লাইন বা হাফ ওয়ে লাইনের সাথে, সেটা আমরা না দিলেও চলবে, অপশনাল ফ্ল্যাগ দিলাম না। কর্নার ফ্ল্যাগটা এঁকে নিলাম, কর্নার ফ্ল্যাগ পোস্ট এঁকে নিচ্ছি এবং ফ্ল্যাগগুলা এই পোস্ট আঁকানো পোস্টের হাইটটা হচ্ছে আমরা 5 ফিট দিলাম। এরপরে কী করবো, ওই ফ্ল্যাগটা ওটার সামনে পোস্টের সাথে সামঞ্জস্য করে একটা মাপ দিয়ে দিলাম। ওকে, দেখেন আমাদের ফুটবল মাঠ আঁকা হয়ে গেছে। ওকে, আমাদের ফুটবল মাঠ আঁকা কমপ্লিট। এখন আমরা যে করব, মেজারমেন্টগুলো আমরা লিখে দেব, চতুর্দিকের মেজারমেন্টগুলো আমরা এখন লিখে দেব। ওকে, তাহলে ওকে, প্রথমে আমরা চলেন সাইড লাইন বা টাচ লাইনের মেজারমেন্টটা লিখে দিই। টাচ লাইন কত? 120 গজ। ওকে, 120 গজ, এটা হচ্ছে টাচ লাইন। এরপর চলে আসেন গোল লাইন। গোল লাইন হচ্ছে কত? 80 গজ। ওকে, 80 গজ। এরপরে হচ্ছে এখানে কি, আমরা এই সাইডে সব মেজারমেন্টগুলো লিখব। গোলের কস বার 8 গজ, আর গোলের পোস্ট হচ্ছে 8 ফিট। এরপরে আসেন হচ্ছে গোল এরিয়া। গোল এরিয়া হচ্ছে কত? পোস্ট হচ্ছে 6 গজ, এই কর্নারে হচ্ছে 6 গজ। ওকে, আর হচ্ছে তাহলে দেখেন এই 6 6 12, আর হচ্ছে পোস্ট হচ্ছে ওখানে কত হলো? 8, তাহলে হলো এখানে 20 গজ। ওকে, এরপরে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে এখানে হচ্ছে 12 গজ, এই পাশে 12 গজ, ওই পাশেও 12 গজ। এক পাশে লিখলাম তাহলেই হবে, সমস্যা নেই। দুই পাশে না লিখলে সমস্যা নেই। এখানে আছে কত? 18 গজ, অর্থাৎ পেনাল্টি এটার দৈর্ঘ্য পোস্ত হচ্ছে 18 গজ। এরপরে চলে যান, এখানে হচ্ছে 44 গজ, অর্থাৎ এই ওকে 44 গজ। এখান থেকে এটা হচ্ছে পেনাল্টি মার্ক, গোল লাইন থেকে 12 গজ। এরপরে মার্ক থেকে হচ্ছে পেনাল্টি আর্কের রেডিয়াস, অর্থাৎ ওটা হবে 10 গজ। আর ওই যে মার্ক যেটা আছে সেটা 9 ইঞ্চি, ওটা আমরা লিখে দিলাম। ওকে, এটা হচ্ছে 10 গজ। এরপরে চলে যান হচ্ছে সেন্টারে, এটা হচ্ছে এটা রেডিয়াস হচ্ছে 10 গজ। ওকে, 10 গজ। এরপরে আসেন কর্নার এরিয়া। কর্নার এরিয়া হচ্ছে 1 গজ। কর্নার ফ্ল্যাগটা আমরা বাইরেই দেখাচ্ছি, 5 ফিট। ওকে, এরপরে যেটা আসেন সেটা হচ্ছে এই পাশটাই হচ্ছে এখন আমরা সকল নামগুলা দেবো। এই পাশে আমরা মেজারমেন্টগুলো লিখে নিয়েছি, এখন এই পাশে নাম দেবো। সেন্টারের ওইটার নাম হচ্ছে সেন্টার সার্কেল। এরপরে সেন্টারের লাইন যেটা, এটার নাম হচ্ছে হাফওয়ে লাইন। ওকে, এরপরে চলে যান ওই পাশটায়, এই পাশটাই হচ্ছে গোল। প্রথমে ওইটা হচ্ছে গোল, তার সামনেটা হচ্ছে গোল এরিয়া। এরপর হচ্ছে গোল পেনাল্টি, ওইটা হচ্ছে পেনাল্টি মার্ক। এরপর হচ্ছে পেনাল্টি এরিয়া, তারপর যেটা দাগ আছে এটা হচ্ছে পেনাল্টি আর্ক। এবার চলে যান কর্নার এরিয়া। ওই পাশে আমরা মেজারমেন্ট দেখিয়েছিলাম, এই পাশে নামগুলা দেখাচ্ছে কর্নার এরিয়া, আর ওইটা হচ্ছে কর্নার ফ্ল্যাগ। হ্যাঁ, এখন দেখেন সব আমাদের নামগুলোও লেখা কমপ্লিট হয়ে গেছে। দেখেন, আমার মনে হয় যে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই ফুটবল মাঠটা কীভাবে আঁকা যায় সেটা আঁকাতে পারবেন। দেখেন, আমি আমার সুবিধার্থে, অর্থাৎ আপনাদের ভিডিওর সুবিধার্থে, যাতে আপনারা দেখতে পান খুব সহজেই, সেজন্য আমি কলম দিয়ে এঁকেছি, কিন্তু আপনারা অবশ্যই পরীক্ষার খাতায় সেটা পেন্সিল দিয়ে আঁকবেন। ওকে, আমাদের মাঠ আঁকানো হয়ে গেছে। এখন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, মাঠের প্রত্যেক যে জিনিসগুলো আমরা আঁকাবো সেটা যাতে সামঞ্জস্য সাথে। দেখেন এখানে 18 গজ, প্রত্যেক 18 গজগুলো যাতে ইকুয়াল হয়। এই যে দেখুন সব 18 গজগুলো ইকুয়াল হয়েছে। এরপর যাতে মাঠে 6 গজ থাকবে, সব 6 গজগুলো যাতে ইকুয়াল হয়। ওকে, ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।